قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসের প্রথম রাত যখন শুরু হয় সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন অবাধ্য শয়তান এবং জিনগুলোকে আটক করা হয় শিকলে বাঁধা হয় ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেওয়া হয় আর একটা দরজাও খোলা হয় না সুবহানাল্লাহ ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ফালাম ইগলাক মিনহা বাব জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হয় একটা দরজাও আর বন্ধ করা হয় না ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির একজন আহ্বানকারী ডাক দেয় আর বলে হে কল্যাণের অন্বেষণকারী তুমি আগে বেড়ে যাও এতদিন যারা কল্যাণ অন্বেষণ করেছো কল্যাণ অন্বেষণকারী তোমরা যারা আগে বেড়ে যাও ওয়া বাগিয়াশ শাররি আকসির হে পাপ অন্বেষণকারী তুমি এবার থেমে যাও কল্যাণের অন্বেষণকারী আগে বেড়ে যাও পাপ অন্বেষণকারী তুমি এবার থামো তুমি থেমে যাও ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার রমজানের প্রথম রাতে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত জাহান্নামীকে মুক্তির ব্যবস্থা করে দাও সুবহানাল্লাহ ওয়াযালিকা ফি কুল্লি লাইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এইভাবে প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে আল্লাহর পক্ষ থেকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া হয় এই হলো রমজান মাসের প্রথম রাত খুব মনোযোগ দিয়ে আমরা রমজানের প্রথম রাত শুরু হওয়ার পর এশার নামাজ পড়ার পর সুন্নত তো এশার সালাতটা আমরা তো 12 মাস পড়ি রমজানের সহ 12 মাস পড়ি এশার পরে যে সুন্নত এটাও আমরা 12 মাস পড়ি এরপরে একটা নামাজ আছে এটা 1 মাস পড়ি 12 মাস না কি নাম তারাবি কি 1 মাসের নামাজ না 12 মাসের 1 মাসের নামাজ খুব মনোযোগ দেই এই জায়গা থেকে ওলামা হযরতরা তো সহজে বুঝবে আপনারা সাধারণ জনগণ যারা আপনারা খুব মনোযোগ দেন এখন যেটা বলবো তো তারাবির নামাজ আমরা পড়ব তারাবির নামাজ পড়তে গেলে 20 রাকাত হওয়ার আগে অনেক ভাইয়েরা সামনের কাতারে সালাম ফিরিয়া সব মুসল্লিদের সামনে দিয়ে জুতাটা নিয়ে পিছনে আসে প্রথম কথায় বিষয়টা দেখতেও তো খারাপ দেখা যায় ভরপুর মুসল্লি মসজিদে অনেকে না বুঝে কি করে একটা হলো আপনার যদি কোনো সমস্যা হয় পেটে চাপ দেয় বা ইস্তেনজার প্রয়োজন সেটা তো মাসালা আছে আরেকটা হলো না আপনি এমনি বের হয়ে যাবেন তো যেহেতু এমনি বের হন আপনি তো এই জন্য আপনি সামনে গেলেন কতগুলা মুসল্লি সেখান থেকে আপনি হঠাৎ সালাম ফিরিয়ে বের হয়ে গেলেন তো এরকম একটা পরিবেশ দেখা যায় কিনা মসজিদগুলো আচ্ছা কথা হলো যারা আমরা 20 রাকাত তারাবির নামাজ আদায় করি আর যারা 20 রাকাতের কম তারাবির নামাজ আদায় করি এখন যে কথাগুলো বলবো মনোযোগ সহকারে গুরুত্ব সহকারে ইনসাফের সাথে মানার নিয়তে বুঝার নিয়তে শোনার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুন রমজান মাস আসার আগে থেকে আমাদের মাঝে একটা মতভেদ শুরু হয় কেউ বলে 20 রাকাত তারাবি কেউ বলে 20 রাকাতের কম তারাবি এরকম একটা মতভেদ দেখা যায় কিনা মতভেদ যে আমাদের মাঝে হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
কিন্তু আমরা এতটুকু বলা পর্যন্তই সীমাবদ্ধ থাকি যে নবী যেহেতু বলছে মতভেদ হবে, তাই মরণ পর্যন্ত শুধু মতভেদ করব। ঠিক না? ঠিক না। মতভেদ যে হবে এটা নবীজি বলেছেন। মজার ব্যাপার, মতভেদ নিরসন যে হবে এটাও নবীজি বলে দিয়েছে। বলেন, মতভেদ হবে এটা কে বলেছেন? আর মতভেদ নিরসন হয়ে যাবে এটাও কে বলেছেন? তাহলে আমাদের মাঝে যদি মতভেদ লাগে, এই মতভেদ নিরসন করার দরকার আছে না নাই? তাহলে আমাদের মাঝে মতভেদ শুরু হয়ে গেল। উনি কয় 20, উনি কয় 16, আমি কই 12, উনি কয় 8, উনি কয় 4, উনি কয় নাই। এই যে একটা মতভেদ হতেই পারে, মতভেদ। এখন নিরসন কি? আবু দাউদ শরীফের বর্ণনা 4607, নাসাই শরীফ 1578, ইবনে মাজাহ 42 নং হাদিস। আবু দাউদ শরীফের 4607 নম্বর হাদিস, নাসাই শরীফের 1578 নম্বর হাদিস, ইবনে মাজাহ 42 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে যারা পৃথিবীতে বসবাস করবে, এখন আমরা কি নবীর যুগে না নবীর পরে? ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পর যারা পৃথিবীতে বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখতে পাবে। হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম মতভেদ হবে, এটা আল্লাহর নবী বলে দিলেন। সাথে সাথে আল্লাহর নবী বললেন, তোমাদের মধ্যে যদি মতভেদ লেগে যায়, মতভেদ নিরসনের 2টা উপায় অবলম্বন করবা। মতভেদ নিরসনে কয় উপায় অবলম্বন করব? 1 নাম্বার, আলাইকুম বিসুন্নতি, যখন তোমাদের মাঝে মতভেদ লাগবে তখন তোমরা আমার সুন্নাত আঁকড়ে ধরবা। 2 নাম্বার, সুন্নাতিল খুলাফা